তোমরা চোখ বন্ধ করো আর বজরংবলীকে একটু মনে করো। মহাজ্ঞানী, শক্তিশালী, যেখানে পুরো পাহাড় চাগিয়ে আনার মতন ক্ষমতা আছে, তিনিও কিন্তু একটা সময় খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। পুরো লঙ্কা তন্ন তন্ন করে খোঁজার পর যেখানে সীতামাকে পাচ্ছিল না, তখন চুপ করে বসে গিয়েছিলেন। অনেক রকমের চিন্তা ভাবনা করছিল যে যদি না সীতামাকে পাই তাহলে কি হবে, সীতামাকে ছাড়া তো শ্রীরাম থাকতে পারবেন না, পুরো অযোধ্যার কি হবে, এই রকম নানান কিছু নিয়ে চিন্তা ভাবনা করে নিজেকে নিজেই দোষী করছিলেন যে এরকম আমার জীবন রাখার দরকার নেই। প্রচুর নেগেটিভ থটস ওনার মাথায় ঘুরে বেড়াচ্ছিলেন। তারপরে উনি শান্ত হলেন, আর শান্ত হয়ে নিজের মতন করে নিজের আরাধ্যা শ্রীরামের কথা চিন্তা করেন, আর চিন্তা করে দেখলেন আচ্ছা সত্যি কি আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। তারপর আবার সীতামাকে খোঁজার জন্য চেষ্টা করে। তখন আমরা কোনো ডিপ্রেশনে যাই, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘোরাফেরা করে, তখন শান্ত হবে, নিজেদের আরাধ্যাকে ডাকবে, তারপরে ভাববে যে সত্যিই আমি ডিপ্রেশনে থাকলে বা নেগেটিভ চিন্তা ভাবনা করলে সত্যি কিছু কি বদলাবে, ওখান থেকে বেরোতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। এখানে আমাদের ভগবানরা এই রকম পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, সেখানে তো আমরা নিছকীয় মানুষ।